তানজানিয়ায় নির্বাচনের পর আন্দোলন ও সহিংসতা। গত সপ্তাহে তানজানিয়ায় অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় নির্বাচনের পর দেশটি রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে। নির্বাচনের ফলাফল ঘিরে শুরু হওয়া বিক্ষোভ ও সহিংসতায় বিরোধী দল চাদেমা দাবি করেছে প্রায় ৭০০ জন নিহত হয়েছে। চাদেমার মুখপত্র জন কিটোকা জানান, রাজধানী দার এস সালামে প্রায় ৩৫০ জন এবং এমওয়ানজা এলাকায় ২০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যান্য অঞ্চলের ঘটনা যোগ করলে এই সংখ্যা প্রায় ৭০০-তে পৌঁছেছে। অন্যদিকে জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর হামলায় এ পর্যন্ত মাত্র ১০ জন নিহত হয়েছে। ফলে নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে আন্তর্জাতিক স্তরে বিতর্ক রয়েছে। নির্বাচনের আগে প্রধান দুই বিরোধী দলকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নেমেছে। তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দার এস সালামে বিক্ষোভ শুরু হয় এবং ৩ দিন ধরে চলতে থাকে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধীদের প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। রাস্তায় মানুষের ঢল, আগুন, গাড়ি ও থানা ভবনে অগ্নিসংযোগ সহ নানা ধরনের সহিংসতা ঘটে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করেছে এবং দেশের অনেক এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। কারফিউ অমান্য করে রাস্তায় নামলে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছোড়ে এবং গুলির শব্দ শোনা যায়। ১৯৬১ সালে স্বাধীনতার পর থেকে তানজানিয়ায় ক্ষমতায় রয়েছে চামা চামা পিন্দুজি দল। বর্তমান প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ২০২১ সালে সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করেন। বিরোধী দলগুলির অভিযোগ, এবারও সরকার নতুন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে সরিয়ে দিয়েছে। নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্নের পাশাপাশি সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য রাস্তায় নেমেছে। সরকারের কঠোর পদক্ষেপ এবং ইন্টারনেট ব্লক সরকারি তথ্য প্রবাহ সীমিত করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই পরিস্থিতিকে সতর্কতার সঙ্গে দেখছেন, যা তানজানিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন তুলেছে।